গুড মর্নিং। আজকাল আমার নতুন একটা হ্যাবিট হচ্ছে চালের রুটি দিয়ে চা খাওয়া। সকাল সকাল উঠেই আমার এই জিনিসটা করতে ভালো লাগে। যদিও আমি বানাই না, তারপরও আমার এই চালের রুটিটা আর চা খুব ভালো লাগে সকালবেলা। সকালটা আমার এরকমভাবে শুরু হলো। পাশাপাশি আমার রাতের যেই মুরগি রান্না করা ছিল সেটা দিয়ে একটু ঝোল নিয়েছে, আর চা আর চালের রুটি ডুবিয়ে আমার কাছে মর্নিংটা খুব সুন্দর করে শুরু হয়েছিল। আজকের দিনটা এমনি অনেক সুন্দর। সারাদিন যে কীভাবে কেটে গেল, বিকালবেলা একটু খারাপ লাগছিল, তাই বাসার একদম পাশেই খানিক মাইল দূরে যেতেই একটা পার্ক আছে, ওখানে যেয়ে আমি বিকালবেলাটা গেলাম। আর ভাবলাম একটু হাঁটি, কিন্তু বের হয়ে রোদের সাথে সাথে হিম করা বাতাসে একদম কেঁপে কেঁপে উঠছিলাম। তো হেঁটে চলা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না, কিন্তু চারিপাশটা কি সুন্দর, তাই না? এত সুন্দর রোদের একটা বিকেলে কিন্তু এত হিম করা বাতাস যে আমি কিছুক্ষণ হেঁটে আর পারছিলাম না। আমি আবার ফিরে গেলাম। কিন্তু আমার কাছে এই পার্কটা খুব ভাল লাগে। এখানে একটা ওপেন বুক স্টোর আছে, যেখানে পার্কের পাশে বসেই দোলনা চড়তে চড়তে আমার বই পড়তে খুব ভালোই লাগে। যদিও আমি আজকে করিনি সেটা, কারণ একটু হাঁটা যাচ্ছিল না। তারপর আমার একটু কেমন জানি লাগতেছিল, ভাবলাম আমি একটু যাই, হেঁটে আসি ট্রেডমিলে, কিন্তু সেটাও ভালো লাগছিল না। এই করতে করতে সন্ধ্যা হয়ে গেল। এই সময়টা কেমন যেন অদ্ভুত লাগে। একদম শেষের পথে এত সুন্দর একটা দিন শেষ হয়ে গেল। কালকের ওয়েদার চেক করে দেখলাম কালকে স্নো পড়তে পারে। মনটাই খারাপ হয়ে গেল, কারণ আমাদের এখানে স্নো পড়লে আমাদের চলাফেরা খুব মুশকিল হয়ে যায়, স্পেশালি ড্রাইভিং। যাই হোক, আমার বিকেলবেলার পরে মনটা খুব ভালো লাগছিল। তখন আমি এরকম ছোট ছোট ডাল পুরিগুলো ভেজে নিলাম। যদিও আমি এখন তেলে ভাজা খাবার একটু অ্যাভয়েড করি, কিন্তু আমার এই ডাল পুরি খুবই পছন্দ। স্পেশালি আমার মন ভালো থাকলে আমি ডাল পুরি আর চা দিয়ে সন্ধ্যাটা কাটো, এটাই চাই। কিন্তু যাই হোক, বাট আজকে ডাল পুরিটা না ভাজা খুব সুন্দর হয়েছিল, ফুল ছিল অনেক সুন্দর। তারপর বসে বসে আমি ঘরের কিছু কাজ করলাম, টুকটাক ক্লিনিং করলাম। অর্গানাইজেশনের উপরে যে বইটা পড়েছিলাম সেটার অ্যাপ্লিকেশন করার ট্রাই করলাম। একটু একটু স্মল স্টেপেই নিজের লাইফের টাইডিং সম্ভব। যাই হোক, এখন আমি পড়ি আর চা খাবো। সবাই ভালো থাকবেন। আজকে